আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তুহফাতুল কারিয়ার 22 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়ব। এখানে কোরআন পাকের তিলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য 5টা জায়গা আছে যেখানে লাম আলিফ যদি থাকে এখানে লামকে আলিফের সাথে পড়া যাবে না। এই অংশটুকু আমরা এখন পড়ব। এটা সবার জন্য যারা জানা একেবারেই ওয়াজিব। हमेशा ये बात আমাদের एक कथा हमेशा सर्वदा ये बात एक कथा याद रखना चाहिए, याद रखा उचित के जे कुरान पाकेर मध्य 5 জায়গার মধ্যে लाम आलिफ 5টি জায়গার মধ্যে लाम आलिफ के साथ লেখা हुआ है। लाम आलिफের সাথে লেখা হয়েছে। তার মানে কোরআন শরীফের মধ্যে 5টি জায়গার মধ্যে এই লাম আলিফটা আছে, লেখা আছে। मगर किंतु आलिफ के साथे पढ़ना जायज नहीं है। আলিফের সাথে পড়া জায়েজ নেই। তার মানে কি বুঝলাম? কোরআন পাকের মধ্যে এই লাম আলিফ শব্দটা 5 জায়গার মধ্যে আসছে। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? কিসের হরফ? মদের হরফ। তখন এক আলিফ টানতে হয়। কিন্তু কোরআন পাকের মধ্যে 5টা জায়গার মধ্যে লাম আলিফ আসছে, বাট জবরও আছে, কিন্তু ওইখানে আলিফকে সাথে নিয়ে পড়া যাবে না। এই জন্য এখানে বলছে জায়েজ নেই, জায়েজ নেই। তারপর बहुत से लोग आलिफ को अलिफ के बाकी रखे पढ़ना बहुत बड़ी गलती है। অনেক বড় আলিফকে সাথে রেখে পড়া অনেক বড় একটি ভুল। बहुत से लोग অনেক লোক আলিফ के साथ আলিফের সাথে पढ़ते हैं, আলিফ के साथ নিয়ে पढ़े, जिसकी वजह से যার কারণে सूरह बहुवचन सूरतू में बादो सूरतू में কিছু সূরার মধ্যে नामाज भी फासद हो जाने का अंदेश होता है। তার মানে কিছু সূরার মধ্যে এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি কেউ লাম আলিফকে টেনে পড়ে, আলিফকে সাথে নিয়ে পড়ে, তাহলে তার নামাজটা কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। তারপর পড়ো লিহাজা এই কারণে উন মাওয়াকি को ওই জায়গাগুলোকে জবানি ইয়াদ করে লেনা চাহে। এই জন্য ওই জায়গাগুলোকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। पढ़ो तरपर और अलिफ की बिगैर पढ़ना अलिफ के बिगैर पढ़ा जरूरी है। अलिफ के छाड़ा वही জায়গাগুলোতে अलिफ के छाड़ा पढ़ा जरूरी आवश्यक ये है। তাহলে যে জায়গার মধ্যে লাম আলিফ আছে ওই জায়গার মধ্যে লামকে শুধু পড়বো, আলিফকে পড়বো না, এরকম জায়গা 5টি। ওই জায়গাগুলো হলো লা ইলাল্লাহি তুহশারুন। তার মানে লা টানা যাবে? লামে টানা যাবে? যাবে না। লা টানা যাবে না। এখানে লামের মধ্যে আলিফ আসছে, বাট টানা যাবে না। তারপর সূরা তাওবার মধ্যে আসছে লা আউদাউ খিলালাকুম, তার মানে লামে টানা যাবে না। তারপর আছে আউলা আযবাহান্নাহু, সূরা নম্বরের মধ্যে আসছে, লামে টানা যাবে না। তারপর আসছে সূরা সাফফাতের মধ্যে আসছে লা ইলাল জাহিম, লামে টানা যাবে না। তারপর সূরা হাশরের মধ্যে আসছে লা আনতুম আশাদ্দু রাহবা, তার মানে লা টানা যাবে না। তারপর এইভাবে এইভাবে আফা ইন, এ ফার মধ্যে টানা যাবে না, আফা ইন টানা যাবে না। আফা ইন মালাইহি টানা যাবে না, মালাইহি। নাবা ইন পড়া যাবে না, নাবা ইন। वगैरह को भी बेला आलिफ पढ़ना नेहायत जरूरी है। এই জায়গাগুলোর মধ্যে এবং আরো কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে আলিফ ছাড়া পড়া অতীব জরুরি। আলহামদুলিল্লাহ।